একটা ওয়েব পেজে কীভাবে ছবি সংযোজন করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আমি এখানে দুটো ছবি এঁকে রেখেছি, এতে ফোল্ডার বোঝা যাচ্ছে যে এই ফোল্ডারে একটা ছবি দেখা যাচ্ছে, ছবিটার নাম lily.jpg, আর এই ফোল্ডারটাতে আপাতত কিছু দেখা যাচ্ছে না। তো এখন এই lily.jpg ছবিটি ওই ওয়েব পেজে আলটিমেটলি বা একা একা গিয়ে লাগবে না। ওয়েব পেজ বলতে ধরা গেল যে ফেসবুক একটা ওয়েব পেজ, সেখানে আমরা ছবি লাগাই, তার জন্য আমরা বুঝতে পারি না যে ছবিটা কীভাবে লাগানো হয়। ওর জন্য ব্রাউজারকে বলে দিতে হয় যে ছবিটা কিভাবে লাগবে, কোথায় লাগবে, ছবিটা লাগার কি কোড দিতে হবে। তাহলে এই যে আমরা এখন এই ছবিটা যে ফোল্ডারে আছে, এইটা একটা ফোল্ডার দিলাম আমরা, এই ফোল্ডারটা আমরা একটা নাম দিতে পারি। ধরা যায় কি এই ফোল্ডারটার নাম দিলাম আমরা মিরাজ। এখন ছবিটাই মিরাজ নামক ফোল্ডারে ছবিটাও আছে এবং যে ওয়েব পেজটা ডিজাইন করছি আমরা, সেই ওয়েব পেজটাও এই ফোল্ডারে আছে। অর্থাৎ ছবি এবং ওয়েব পেজ দুটোই যদি একই ফোল্ডারে থাকে, তাহলে ওয়েব পেজে ছবি সংযোজনের ট্যাগ হবে এইরকম বডিতে। আমরা জানি ইমেজ ট্যাগ, IMG ইমেজ ট্যাগ। তো এখন ইমেজ লাগবে, কোন ইমেজটা লাগবে? এখানে সোর্স নামে একটা অ্যাট্রিবিউট দিতে হয়, SRC সমান কোটেশন, অর্থাৎ ছবির উৎস কি? উৎস হলো দিলাম হলো যে lily.jpg, ছবির নাম দিতে হয় এখানে। তাহলে উৎসটা হবে LILY, এখানে যার যেভাবে নামটা আছে সেইভাবে দিতে হবে, lily.jpg। তাহলে এখন কোটেশনটা আমরা শেষ করব, যেখানেই সমান তারপরে HTML এ কোটেশনটা দিতে হয়। কোটেশনটা ক্লোজ হয়ে গেল। এখন এইটা আমরা HTML বডিতে দিলাম, তাহলে আমাদের কিন্তু HTML বাকি কোডগুলো এখানে লিখতে হবে। তাহলে এইটা বডি ট্যাগের মধ্যে আমরা ছবি দিছি। বডির আগে আমাদের থাকবে হেড ক্লোজ থাকবে, হেডের আগে থাকবে টাইটেল, তারপর টাইটেল ক্লোজ, তারপর তারও আগে থাকবে যে হেড শুরু, তারও আগে থাকবে HTML শুরু। তাহলে বডিটা আমরা এই জায়গায় ক্লোজ করে দিই, যে বডি ক্লোজ, তারপরে HTML। এখন ওয়েব পেজ ও ছবি যদি ভিন্ন ফোল্ডারে থাকে, দেখা গেল ওয়েব পেজ WP ওয়েব পেজটা আছে এই নিচের ফোল্ডারে আর ছবিটা আছে মিরাজ নামক ফোল্ডারে, তখন আমাদের যেটা করতে হবে, সাব ফোল্ডার নেম কি মিরাজ, MIRAZ, তারপরে স্ল্যাশ দিয়ে ছবির নাম দিতে হয়। ছবির নাম LILY, lily.jpg কোটেশন ক্লোজ। তাহলে ব্রাউজার করবে কি, ব্রাউজার এই মিরাজ নামক সাব ফোল্ডারে ঢুকে এই lily.jpg ছবিটা নিয়ে ওয়েব পেজে প্রদর্শন করবে। এখন আমাদের আরেকটা বিষয় রয়ে গেল যে ছবিটা কত সাইজে লাগলো। একটা সাইজ নির্ধারণ করি যে উইথ, WIDTH উইথ দিলাম আমরা সমান কোটেশন 80px, px আর লিখতে হয় না। তারপরে আমরা ধরা গেল হাইট দিলাম 80, তাহলে বর্গ আকারে দেখাবে। আর অ্যালাইনমেন্ট করলাম ALIGN, অর্থাৎ ছবিটা কোথায় লাগবে, সমান কোটেশন রাইট দিয়ে দিলাম, RIGHT রাইট দিয়ে তারপরে আমরা ট্যাগ চিহ্নটা ক্লোজ করে দিলাম। তখন কিন্তু এই ছবিটা ওয়েব পেজের ডাইনে 80 অর্থাৎ বর্গাকার সাইজে ছবিটা দেখাবে। এখানে আর একটা জিনিস রয়ে গেছে, সেটা হলো যে এই যে ছবির এখানে আমাদের JPG দেওয়া আছে। JPGটা কি, NBতে আমরা বলতে পারি যে JPG হলো ছবির ফাইল ফরম্যাট, অর্থাৎ JEPG, সেটাকে আমরা সংক্ষেপে লিখি JPG। এটা হলো জয়েন্ট পিকচার এক্সপার্ট গ্রুপ এই JPG দিয়ে বোঝে, অর্থাৎ ছবির ফাইল ফরম্যাট। আমরা জানি যে একই রকম ফাইলে, যেমন লেখালেখির ফাইলে শুধু লেখালেখি সেভ করা যাবে, কিন্তু লেখালেখির ফাইলে কখনো ছবি সেভ করা যাবে না। ছবির ফাইলের জন্য JPG ফাইল, PNG পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, তারপর BMP, এগুলো
ছবির ফাইল ফরম্যাটে আমরা ছবি রাখতে পারি। তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া যেতে পারে, যে ধরলাম শাপলা SHAPLA শাপলা .png নামক ছবিটি ওয়েব পেজের মাঝে 190 সাইজে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। প্রদর্শনের জন্য HTML কোড লিখো।